আরে ভাই, আপনি তো আওয়ামী লীগ, আপনি তো বিএনপি, আপনি যাই হন না কেন, আপনি যেটাই করেন না কেন, আপনি যদি বলে থাকেন আপনি মুসলমান, তাহলে আপনার অন্তর থেকেও এই আওয়াজই ওঠার দরকার যে আমার নবীর বিরুদ্ধে বলছে, তো তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করো, ঠিক না বেঠিক? আর যদি এটা করতে বাংলাদেশ সরকার প্রশাসন বাধ্য না হয়, এটা যদি করতে না পারে, তারা যদি ব্যর্থ হয়, আজ নয় কাল বাংলাদেশের মুসলমানের অন্তরের ভিতর ঈমানের আগুন এমন ভাবে জ্বলে উঠবে, বাংলাদেশের মুসলমান তখন কোনো আইনের পরোয়া করবে না, বাংলাদেশের মুসলমান তখন কোনো সংসদের পরোয়া করবে না, বাংলাদেশের মুসলমান তখন কোনো সরকারের পরোয়া করবে না, বাংলাদেশের মুসলমান তাদের জীবন দিয়ে, তাদের সর্বত্র দিয়ে নবীর ইজ্জত হেফাজতের জন্য তারা মাঠে নেমে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান প্রস্তুত হন। কে কখন কি আইন করলো আমরা দেখতে চাই না। আমরা আমাদের নবীর ইজ্জতের জন্য, আল্লাহর কথা বাস্তবায়নের জন্য, কোরআন বাস্তবায়নের জন্য যখন আমরা কোনো ডাক পেয়ে যাব, তখন আমরা আমাদের জান দিয়ে, আমাদের মাল দিয়ে, আমাদের সর্বত্র দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের স্ত্রীর কোলে মরতে চাই না, আমরা আমাদের মায়ের কোলে মরতে চাই না, আমরা আমাদের ঘরের ভিতর বসে মরতে চাই না, আমরা ময়দানে গিয়ে জিহাদ করতে করতে আল্লাহ তাআলার জন্য জীবন বিলিয়ে দিয়ে মরতে চাই, ঠিক না বেঠিক? মুসলমান, এই ঈমানে আপনারা উজ্জীবিত হন, এই ঈমান শিখুন। সবাই যদি এই ঈমান শিখতে পারেন, এই সামান্য কুলাঙ্গারগুলো আপনার আমার নবীকে নিয়ে কোনো ধরনের কথা বলার, কোনো ধরনের ইচ্ছা পোষণও করতে পারবে না।